Hello friend, good evening and welcome all of you in my self-talking journey day 388. So last 1 year I continue this self-talking journey. I want to say thanks to the entire universe that I continue this self-talking journey. Through this self-talking journey, I want to improve my communication skill and I want to convey, that means I encourage people for they at this they attend their body soul mind. They at least give 15 to 20 minutes time each and every day for their body soul mind. Actually, each and everything is energy. When we speak with others, it's an exchange of energy. We transfer the positive vibes. If we really gain the positive things, then only we can and give or just share these positive vibes to others. If somehow we are morally down or somehow we are not feeling confident, then it's not possible. But how we hold this confidence? So I think we should every day we should work on that, and how we improve ourselves, how we serve better to others, how we give our level best. So each and every day, I think when we start with this intention, and that's creating a better version of ourselves. And I think all we try to make a better version of ourselves, but somehow we are just diverted on the wrong track. Maybe we are don't know that how to react and respond. After all, we are human being. We are yes, somehow sometimes we are too much emotional. We not able to identify what is good emotion and what is bad emotion. Somehow we are our life is ruined due to bad emotion. We're not able to control our emotion and anger, and we are suffer. But yes, if we really take care of our body, soul, mind, then we know ourselves better. What is our strength? What is our weakness? What is the opportunity, and what is the threat? And I think from life we can learn many more things. Today I am just giving one example. In the ancient age, I think যত মুনি ঋষি বা বড় বড় জ্ঞানী গুণী যারা ছিলেন তখনকার দিনে, তারা আমার মনে হয় অনেক কিছু মেসেজ তারা কিনা এনকোড করে সেগুলোকে বিভিন্ন গল্প বা বিভিন্ন কিছু ধর্ম বা বিভিন্ন কিছু নিয়ম বা বিভিন্নভাবে তারা এনক্রিপ্টেড করে রেখে গেছে। আমরা হয়তো সেটাকে আমরা সেই জিনিসগুলো যদি ডিক্রিপ্ট করি এবং আমাদের জীবনে যদি সেগুলোকে ফলো করি, আমরা কিন্তু বিশাল কিছু পরিবর্তন আমাদের লাইফে করতে পারি। আমি খালি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে আজকে আমাদের বাড়িতে যেমন মঙ্গলচণ্ডী পূজা হয়। তো আমি দেখলাম মঙ্গলচণ্ডী পূজা হচ্ছে, তো এবার বাড়িতে সবাই সেই মঙ্গলচণ্ডী পূজা হচ্ছে, সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা, গোটা ঘর ক্লিনিং করা, সব পুজোর জোগাড় যন্ত্র করা, তারপরে সেই ঢাক ঢোল বাজছে, সেই ভাইব্রেশন। তো আমার মনে হয় এগুলোর পিছনে একটা খুব সাইন্টিফিক। ইন জেনারেলি কী হয়, আমরা একই রকম ছন্দে যখন জীবন চলে তখন হয়তো কোনো সময় একটা বোরিং বা কোনো কিছু একটা জিনিসও হয়তো কিছু নেগেটিভ ভাইবসও চলে আসে। কিন্তু যখন কোনো কিছু একটা পারপাস থাকে লাইফে, এবং সেই পারপাসের জন্য যখন একটা সিনার্জি ক্রিয়েট হয়, যখন সবাই মিলে সেটা কাজ করে এবং খুব এবং তখন কিন্তু আমার মনে হয় পজিটিভ ভাইবস। অবশ্যই ভগবান আছে, ভগবানের কৃপা তখনই আসবে যখন কিন্তু কোঅর্ডিনেশন কিন্তু একটা বিশাল বড় একটা রোল প্লে করে। তো আমার মনে হয় যে অ্যানিসেন্ট যারা, তারা বিভিন্ন রকমের জিনিস যেভাবে করে আমি যেমন বলেছিলাম যে সমুদ্র মন্থন করলে কিন্তু সমুদ্র মন্থনের প্রথমে কিন্তু অমৃত বেরিয়ে আসেনি। সমুদ্র মন্থনে কিন্তু প্রথমে যেটা বেরিয়ে এসেছিল সেটা কিন্তু গরল বা বিষ। তো আমাদের জীবনেও আমরা যখন কোনো কিছু ভালো কিছু করতে যাই, প্রথমেই যে আমাদের যে সাকসেস সেটা যে আসবে তা নয়। কিন্তু অনেক সময় অনেক নেগেটিভ বা অনেক কিছু বাজে জিনিস আছে, কিন্তু আমরা সেই জায়গাটায় যদি আটকে যাই তাহলে কিন্তু আমরা জীবনে এগোতে পারবো না। আর কিছু কিছু সময় জীবনে কিন্তু সবসময় ভালোকে নিয়ে চলবো এই অ্যাটিটিউড থাকলেও হবে না। আমরা যদি সমুদ্র মন্থনের যে গল্পটা সেটা যদি আমরা ভালো করে অনুধাবন করি, সেটা কিন্তু একটা গ্রেট কোলাবোরেশন। সেটা কিন্তু অসুরের সাথে কিন্তু দেবতা, তাদের কিন্তু গ্রেট কোলাবোরেশন, দুজনে মিলে কিন্তু সেই সমুদ্র মন্থন করেছিল। তারপরে কিন্তু অমৃত ছিল। দেবতাদের কিন্তু এতটা শক্তি ছিল না যে দেবতারা একাই সেই সমুদ্র মন্থন করে সেই অমৃতকে বের করে আনবে। তো কোলাবোরেশনের কিন্তু একটা বড় রোল। হ্যাঁ, এই জন্য কিন্তু
নিজেকে যে একদম বিলিয়ে দিতে হবে, নিজেকে যে একদম করাপ্টেড হয়ে যেতে হবে তা না, কিন্তু বিভিন্ন সময় যেই কোলাবোরেশন কিছু সময় কিছু ভালো জিনিস পেতে গেলে কিন্তু করতে হতে পারে। তো জীবনে আমাদের লাইফে আমাদের যে পৌরাণিক কাহিনী আমি যখন সেগুলোকে দেখি, আমার মনে হয় যে এর মধ্যে অনেক কিছু জিনিস এনকোড করা আছে, এবং যেগুলো যদি আমরা ডিকোড করি আমরা কিন্তু আমাদের লাইফের অনেক কিছু প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে যাবো। আমরা ভাবি আমি এত ভালো কাজ করছি, এত কিছু করছি, তাও আমার সাথে এত খারাপ হচ্ছে কেন? তো আমরা যদি সেই সব জায়গায় এইসব পৌরাণিক কাহিনীকে আমরা যদি আমাদের লাইফে রিলেট করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু বিশাল যে বড় বড় প্রবলেম যেগুলোর কাছে আমাদের অ্যান্সার নেই, সেই অ্যান্সারগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবো। তো এই পৌরাণিক কাহিনী আমাদের হিন্দু ধর্মের মধ্যে আমার মনে হয়, আমি জানি না আসলে আলাদা ধর্মের আলাদা, আমি এখনও কোরআন পড়িনি, বা খ্রিস্টান ধর্মের বাইবেল শর্ট ভার্সন পড়েছি কিন্তু লং ভার্সন পড়িনি, কিন্তু আমি জানি না আলাদা ধর্মগ্রন্থ নিশ্চয়ই অনেক কিছু আছে, সেটা আমি জানি না, সেই জন্য বলছি না। কিন্তু আমি যেহেতু হিন্দু, তো আমি হিন্দু ধর্মের মধ্যে পৌরাণিক কাহিনীর মধ্যে বেশ কিছু কিছু জিনিস যেটা যদি আমরা রিলেট করি এবং আমরা যদি সেই সব নিয়ে যদি আমরা ডিকোড করি, কিন্তু আমরা কিন্তু বিশাল কিছু মিনিং পাবো। এবং আমরা আমাদের যদি লাইফেও যদি ভাবি যে আমরা যখন বড় কিছু করতে যাইবো, বড় যখন মহৎ উদ্দেশ্য থাকবে, তখন কিন্তু তার মধ্যে কিন্তু অনেক কিছু খারাপও ঘটনা ঘটতে পারে, এবং সেই খারাপের সময় কিন্তু নিজেকে কী করে পেশেন্স ইজ ইকুয়াল টু সাকসেস, আমাদের সেই পেশেন্সটা রাখতে হবে, আর কনসিস্টেন্সি যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না। তো আমি যেটা মনে করি যে সমুদ্র মন্থনের গল্প থেকে যেটা আমরা শিখতে পাই যে জীবনে ভালো কিছু করতে গেলে গরল আসবে, কিন্তু এখানে আরেকটা যেটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেই গরলটাকে যে কে সেই সময় সেই গরলটাকে নিয়েছিল, যে গরলে কিন্তু গোটা পৃথিবী বিষাক্ত হয়ে পৃথিবীতে আর কোনো প্রাণ হয়তো বাঁচতে পারত না, কিন্তু সেই গরলকে কিন্তু শিব সে কিন্তু কণ্ঠে ধারণ করেছিল। কিন্তু এখানে বোঝার যেটা ব্যাপার আছে, শিব সেই যে বিষ সেটাকে কণ্ঠে ধারণ করেছিল, সে কিন্তু পুরো গিলে পুরো খায়নি। মানে আমাদের ব্যাপার হচ্ছে আমাদের কিছু কিছু সময় কিছু কিছু জিনিস সেটাকে আমাদেরকে ভাবতে হবে যে কোন জায়গায় কীভাবে রাখবো, তো সেই জিনিসটাকেও যাতে আমার অস্তিত্বকে সেটা বিপন্ন না করে। তো কোন জায়গায় কতটা জিনিস কীভাবে করবো সেই জিনিসটা সম্বন্ধে আমাদের নলেজ হবে তখনই যখন আমরা নিজেদেরকে জানবো, বা নিজেদের মধ্যে যে হিডেন কোয়ালিটি বা পোটেনশিয়াল আছে সেইটাকে আমরা যত ইনভেন্ট করবো। তো এই শিখ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, যে আমাদের লাইফও তেমনি কিন্তু প্রবলেম বা হলে আমরা কী করি সেটাতে এতটাই এতটাই জড়িয়ে পড়ি যে আমরা তার বাইরে আর কিছু ভাবতে পারি না। আমাদের যখন জীবনে কখনো নিজেদের প্রবলেম আসে, তখন আমাদের নিজেদের প্রবলেমটাকে এত বড় করে ভেবে ফেলি যে আমরা সেই প্রবলেমের অতল গহ্বরে তলিয়ে যাই প্রায়। কিন্তু আমরা তখন যদি একটু আলাদা রকম ভাবি যে আমাদের প্রবলেম যেটা আজকে বড় প্রবলেম বলে মনে করছি, সেই প্রবলেমের থেকে আলাদা মানুষের হাজার হাজার গুণে বড় প্রবলেম আছে, এবং আলাদা মানুষের কাছে হয়তো আমার প্রবলেমটা কোনো প্রবলেমই না, আজকে আমি যে প্রবলেমটাকে সব থেকে বড় প্রবলেম মনে করছি সেটা কোনো প্রবলেমই না। তো লাইফে আমি কী করে ইন্টারপ্রিটেশন করছি সেটাও কিন্তু একটা আমাদেরকে নতুনভাবে নিজেদেরকে জানতে সাহায্য করে। তো আমি প্রতিদিন কিছু না কিছু একটা তথ্য, তো যাই হোক আমি যেটা বলতে চাই যে লাইফে সবসময় ফ্লো থাকা উচিত, কারণ স্ট্যাগনেন্ট ওয়াটার যদি হয়ে যায় তাহলে কিন্তু তার মধ্যেই অনেক কিছু মশা মাছি বা অনেক কিছু কী বলে ওটাকে দুর্গন্ধ বা হতে পারে। কিন্তু আমাদের যদি ফ্লোয়িং ওয়াটার হয় তাহলে কিন্তু সেই ফ্রেশ ওয়াটার থাকবে, এবং তার মধ্যে কিন্তু নোংরা জমার চান্স খুব কম থাকে। তাহলে আমাদের জীবনে সবসময় নতুন নতুন জিনিসকে অ্যাডাপশন করতে হবে, নিজেদেরকে আপ স্কিল করতে হবে। আর এই জিনিসগুলো করতে হবে আমরা যে জানি না তা না, আমরা জানি কোনটা রাইট কোনটা রং সব কিছু জানি, কিন্তু জানার পরেও সেটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করা সেটা খুব আমাদের কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমার মনে হয় যদি আমরা রাইট মেন্টালিটি বা রাইট মাইন্ডসেটের আমাদের যদি রাইট মেন্টর পাই জীবনে, তাহলে কিন্তু এই জিনিসগুলো ইজি হয়। তো আমাদেরকেও খোঁজা দরকার যে আমাদের রাইট কোনো মেন্টর আছে কিনা, মেন্টরের কোনো পাই কিনা জীবনে, কারণ রাইট মেন্টর আমাদের জীবনে অনেকটা মিররের কাজ করে। যখন আমরা নিজেদের অনেক সময় আমরা যে ভুলগুলো করছি প্রতিনিয়ত করছি, হয়তো আমরা সেটাকে বুঝতে পারি না, নিজেরা আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু সেই জায়গায় সেই মিরর কিন্তু আমাদেরকে কোন জায়গায় কীভাবে হয়তো কোন জিনিসটা হয়তো অল্প চেঞ্জ করলেই আমাদের অনেক কিছু যেটা আমাদের গোল বা যেটা লক্ষ্য সেটাতে আমরা ইজিলি পৌঁছাতে পারি, বা আরও ভালো কিছু করতে পারি। তারা কিন্তু সেই জায়গায় অনেক, আজকে আমরা জানি সেই মহাভারতের যে অর্জুন কতটা শক্তিশালী, কিন্তু সেও যুদ্ধের আগে কিন্তু সেই যুদ্ধে হার মেনে নিয়েছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে, কারণ সে এতটাই দিশাহীন, মানে যাকে বলা হয় যে বিভিন্ন রকম আমাদের কি হয় নিজেদের মধ্যে কিছু কোয়েশ্চেনিং বা যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কাছে
এ আর কোনো কিছু মানে পথকেই ঠিক মনে হয় না। তো সেই রকম দিশাহারা বা দ্বন্দ্ব এরকম পরিস্থিতিতে কিন্তু সেই জায়গায় কৃষ্ণ অ্যাজ এ গ্রেট মেন্টর তাকে তার আর নিজের জায়গাকে তাকে নিজেকে জানতে বুঝতে এবং কোনটা ধর্ম বা কোনটা করা উচিত সেইটাকে কিন্তু বুঝিয়েছিল। এবং এই জিনিসটাই আমাদের জীবনে আমরা অনেক সময় দিশা হারিয়ে ফেলি। তো জীবনের দিশা হারালে কিন্তু আমাদের যে লক্ষ্য সেটাতে আমরা পৌঁছতে পারবো না। তো আমার মনে হয় আমাদেরকেও কিন্তু এরকম করে ভাবতে হবে যে আমরা কি করে একজন রাইট মেন্টরকে খুঁজে পাবো। তো যাই হোক, আজকে আমি জানি না কেন যে আজকে জগিং করিনি বা এক্সারসাইজ করিনি, তো সারাদিনে একটু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, আমি একটা জিনিস দেখছি আলাদা দিনে যে পরিমাণ পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবস থাকে আজকে কিন্তু তার থেকে একটু কম। যেমন এই যে এখানে ইন ফ্রন্ট অফ ক্যামেরা যখন আমি বলছি, জানি না কোথায় যেন আমি মনে করছি এটা মিসিং, যে আমার যে এনার্জি বা যে ভাবে আমি অন্যদিন বলি তার সেটা কোন জায়গায় যেন একটু মিসিং মনে হচ্ছে। তো এনিওয়ে, আমার মনে হয় সবসময় আমরা যদি পারফেকশন হতে চাই বা পারফেকশনের খোঁজে, তাহলে আমাদের জীবনে কোনো কিছু কন্টিনিউ করতে পারবো না, যে কোনো কিছু আমরা শুরু করতে পারবো না। তো সবসময় পারফেকশনটা খুব ভালো, আমরা পারফেকশন হবো এবং আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা যদি পারফেকশনের জন্য কোনো কিছু যদি ট্রাই না করি, তাহলে কিন্তু আমাদের সেটা গ্রেট মিস্টেক। তো আমাদেরকে মনে রাখতে হবে পারফেকশন অবশ্যই হতে হবে, কিন্তু আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে পারফেকশনের জন্য এরকম যাতে না হয় আমরা জীবনে কোনো কিছু একটা ট্রাই করলাম না। হতে পারে জীবনে কোনো কিছু একটা ট্রাই করলাম, তারপরে সেটাতে ফেল আসলো, হার আসলো, কিন্তু আমরা তার জন্য কোনো চেষ্টাই করলাম না, আর পারফেকশন হওয়ার জন্য আমি শুরুই করলাম না জিনিস। স্টার্ট উইথ স্মল। তো আমাদেরকে এই মানসিকতা নিয়ে আর প্রতিদিন কী করে আমাদের নিজেদেরকে 1% বেটার ইমপ্রুভ করবো, এই মানসিকতা নিয়ে যখন আমরা চলবো, আমাদের মনে হয় আমাদের চলার পথটা অনেক ইজি হয়ে যাবে। আর আমি যেটা সবসময় বলি যে টাইম ম্যানেজমেন্ট ইজ ইকুয়াল টু লাইফ ম্যানেজমেন্ট। তো আমরা টাইমকেও আমরা ইউটিলাইজ করি না প্রপারলি। তো আমরা যদি এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করি, আমরা কিন্তু লাইফে অনেক কিছু চেঞ্জ করতে পারি। আর আগে মনে হয় কাউকে চেঞ্জ হতে আমরা সবসময় আমরা এক্সপেক্ট করি যে আলাদা জনকে চেঞ্জ করার কথা ভাবি, কিন্তু আজকে গভর্নমেন্টকে আমরা চেঞ্জ করেছি, খুব গুড নিউজ। এতদিন ধরে সবুজ পতাকা রাজনীতি সব ছিল, তৃণমূল, এখন বিজেপি চলে এসেছে, বিশাল সংখ্যা পরিস্থিতি নিয়ে পরিবর্তন আমরা আনতে সমর্থন হয়েছি। কিন্তু আমার প্রশ্ন, পরিবর্তন তো এনেছি, কিন্তু আমরা আমাদের নিজেদের পরিবর্তনকে আনতে পেরেছি? আমার মনে হয় আমাদের সব থেকে যেটা দরকার, বাইরের পরিবর্তন এসেছে খুব ভালো কথা, তারা খুব ভালো কাজ করুক, আমাদের রাজ্যকে, রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। কিন্তু আমার মনে হয় সব থেকে বড় দরকার, ততক্ষণ পর্যন্ত প্রকৃত পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের মন মানসিকতা পরিবর্তন করব। আমরা যতক্ষণ পর্যন্ত নিজে সেই মানসিকতা, যে আমি নিজে কন্ট্রিবিউশন মাইন্ডসেট এবং নিজেকে জাস্ট যাকে বলা হচ্ছে নিজেকে দেখা এবং নিজের আলাদা জনকে ব্লেম না করে শুধু কিছু জিনিস যেগুলো আগে নিজেকে ঠিক করা উচিত সেইটার দিকে ফোকাস করব। তো আই উইশ অল অফ ইউ স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অ্যান্ড টেক সাম ট্রু ইনিশিয়েটিভ এভরি ডে অ্যান্ড ইট স্টার্ট উইথ আওয়ার সেলফ instead of blaming other. Actually, when we blaming others, we give our remote control to other, as that they can play with our emotion, anger, আর আদারওয়াইজ আজকে এই পার্টিকে চেঞ্জ করবো, কালকে ওই পার্টিকে চেঞ্জ করবো, পরিবর্তন কিন্তু কিছুই হবে না। তো আমাদেরকে প্রথমে আগে নিজেকে চেঞ্জ হতে হবে, আর তারপরে আমরা কিন্তু বাকিগুলো কিন্তু অটোমেটিক হবে। তো যাই হোক, যে নতুন পরিবর্তন হয়েছে সেটাকে স্বাগত জানিয়েই আমরাও যাতে আমাদের নিজেদের পরিবর্তনের জন্য এখন থেকে কাজ শুরু করতে পারি এবং শুরু করে আমাদের যে জীবনের লক্ষ্য বা গোল সেটাতে পৌঁছতে পারি, এই কামনা নিয়ে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টেক কেয়ার।